শাহমানত তৃতীয় কর্ণফুলী সেতু থেকে কালুঘাট পর্যন্ত যেতে সময় লাগে এখন প্রায় 1 ঘন্টা। আর কর্ণফুলীর পার ঘেঁষে নির্মিত 8.5 কিলোমিটার যে সড়কটি সেটি ধরে যেতে লাগবে মাত্র 10 মিনিট। এই অসাধ্য কাজটি কিভাবে সাধন হচ্ছে সেটাই দেখাচ্ছি। শাহমানত সেতু থেকে কালুঘাট সেতু পর্যন্ত যে কর্ণফুলীর পাটটি আছে এটি এখন পর্যটন সমৃদ্ধ একটা এলাকা হয়ে গেছে, কারণ এখানে সিডিএ যে সড়কটি করেছে এটি একদিকে যেমন কর্ণফুলীর এই পার্কে ভাঙন থেকে রক্ষা করেছে, তেমনি পর্যটনের জন্য সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে বন্ধের দিন প্রচুর মানুষ বিকেলবেলা এখানে ঘুরতে আসেন, তো আমরাও ঘুরতে আসলাম, অনেক ভালো লাগছে। আজকে বন্ধের দিন এখানকার পরিবেশটা অনেক বেশি মনোমুগ্ধকর। সড়কটির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, যে কারণে কোনো যানবাহন চলাচল করে না, কিন্তু মোটরসাইকেল এবং টমটম নিয়ে পর্যটকরা এই সড়কটি দেখতে কিংবা কর্ণফুলী নদীর হাওয়া বাতাস খেতে চলে আসেন। পাশেই তো আছে কল্পলোক আবাসিকের মতো দারুণ একটি আবাসিক এলাকা। এই আবাসিকের বাসিন্দারা তো বটেই, পুরো বন্দরনগরীর বাসিন্দাদের কাছে এই কর্ণফুলীর পাট এখন প্রশান্তির জায়গা। এখানে আলো বাতাস খেতে কিংবা নদীর প্রাকৃতিক হাওয়া খেতে প্রচুর মানুষের ঢল নামে। সাপ্তাহিক বন্ধের দিনে কর্ণফুলী তীরের চাকতাই থেকে কালুঘাট পর্যন্ত এই সড়কটি এখন বিনোদনের প্রধান মাধ্যম। প্রচুর মানুষ একটু প্রশান্তি পেতে এখানে ছুটে আসে। $2,779 কোটি টাকা বরাদ্দের নির্মিতব্য সড়কটি এখন প্রায় দৃশ্যমান। এখন 84% কাজ শেষ হয়েছে। যে 16% কাজ বাকি রয়েছে তার কারণে সড়কটি এখনো পুরোপুরি ব্যবহার উপযোগী হয় নাই। এই কাঁচা রাস্তা কিংবা নদী থেকে তোলা মাটির কারণে এখনো এই এলাকাটি ভরাট পুরোপুরি সম্ভব হয়নি। সহসায় এই এলাকাটি ভরাট করে কার্পেটিং কিংবা বিটুমিনের ঢালাই দেওয়া শেষ হলেই সড়কটি পুরোপুরি ব্যবহার উপযোগী হবে। একাধারে সড়ক, তার উপর কর্ণফুলী নদীর প্রতিরক্ষা বাঁধ, তার সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ মেরিটাইম ইউনিভার্সিটি। এই যে বড় বড় স্থাপনাগুলো দেখছেন এগুলো কিন্তু মেরিটাইম ইউনিভার্সিটির নির্মাণাধীন ভবন। এই ভবনে লেখাপড়া করবে হাজার হাজার শিক্ষার্থী, আর গতি পাবে এই সুন্দর মনোমুগ্ধকর সড়কটি। 2017 সালের জুনে প্রকল্পটির কাজ শুরু হয়। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে, কিন্তু কিছু কাজ বাকি থাকায় পুরোপুরি প্রকল্পটি এখনও শেষ হয়নি। ধারণা করা হচ্ছে চলতি বছরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে এবং সাধারণ মানুষ এই বিকল্প সড়কটি ব্যবহার করবে। কিছু কাজ যে বাকি রয়েছে, এই কাজগুলো যদি সহসা শেষ হয়, এই এলাকাটি শুধু বিনোদনের স্পট নয়, মানুষের যাতায়াতের বড় ধরনের গতি বাড়াবে, আর এই গতির সুফল ভোগ করবে মানুষ। সড়কটি পুরোপুরি চালনা হলেও ইতিমধ্যে এই কর্ণফুলীর পাট দর্শনীয় পর্যটন স্পটে রূপ নিয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ সেখানে এসে ভিড় করেন। সড়কের পাশ ধরে হাঁটছি, গাড়ি নিয়ে ঘুরলাম। পাশাপাশি যে কর্ণফুলী নদীতে চাইলে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। ইট কংক্রিটের ঘিঞ্জি পরিবেশের বাইরে কর্ণফুলীর পাড়ে এই সড়কটি কতটুকু কার্যকর হবে দেখেই বুঝতে পারছেন। কর্ণফুলী নদীর শ্যামল স্নিগ্ধ বাতাস, এপাড়ে শহর আর ওপারে গ্রাম দেখতে চাইলে এর চেয়ে দারুণ স্পট মিলবে কই। তাই তো চট্টগ্রামবাসী ছুটে আসছে পতেঙ্গার আদলে তৈরি এই বিকল্প সড়কে, যে সড়কটি যানজট কমাতে দারুণ কার্যকর হবে। এক সময় ঘিঞ্জি কিংবা চলাচল অনুপযোগী এলাকাটি এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
আর কয়েক মাস পর এই সড়কে ছুটবে গাড়ি, দ্রুত ছুবে চাকতাই থেকে কালুরঘাট। সেদিনের অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।